হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সবাইকে এসএ ড্রিম টিভির পক্ষ থেকে স্বাগতম। 1978 সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শিশুদের কথা মাথায় রেখে শিশু কিশোর মেলার উদ্বোধন করেছিলেন। আজকে 2026-27 সালে নবনির্বাচিত কমিটি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং উক্ত প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলহাজ জাহাঙ্গীর আলম শিকদার এবং উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ তারেক কবির এবং বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিল্পী মোরাদ ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এসএ ড্রিম টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেই 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান শিশু কিশোর মেলা আজ হাঁটি হাঁটি পা করে 48টি বছর পার হয়ে গিয়েছে। সামনেই 50 বছর পূর্তি উৎসব হবে। তো সেই উপলক্ষে 2026-27 নবনির্বাচিত কমিটি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা তাদের কার্যক্রম শুরু করবেন। তো এই শিশু কিশোর মেলার সাবেক জয়েন্ট সেক্রেটারি মাজারুল ইসলাম মিজু ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলবো। আসলে সে প্রতিষ্ঠা লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে যখন এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল তখন তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন এবং তিনি একজন কর্মী ছিলেন। তো এই ব্যাপারে আসলে ভাইয়ের কাছ থেকে জানতে চাবো, ভাই এই ব্যাপারে আমাদের অভিজ্ঞতাটা বা আপনার যে সেই সময়ের দিনগুলির কথা আমাদের সাথে যদি শেয়ার করেন কাইন্ডলি। আসলে কি বিষয়টা হচ্ছে কি, আমরা সে সময় থেকে আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করি, আমি রায়েরবাজার জাফরাবাদ আদর্শ সরকারি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এর ছাত্র। এই সংগঠনটা যখন তিনি উদ্বোধন করেন রমনা বটমূলে, উনি বটবৃক্ষের নিচে বসা ছিলেন। তা আমরা সাধারণত ওখানে যাওয়ারও আমাদের একটা পন্থা অবলম্বন করতে হয়েছে। স্কুলে আমাদের স্যারেরা তখন ছিল আমাদের জাফরাবাদ স্কুলের রফিক স্যার, আলতাফ স্যার, মতিন স্যার। আমাদেরকে 8 আনা 1 টাকা যার যার কাছ থেকে তোমাদেরকে আমরা একটা সংগঠন হচ্ছে জিয়া শিশু কিশোর মেলা, তখন আমরা নিয়ে যাব। কিন্তু তারা সেটা কভার করতে পারে নাই বিধায় আমরা রাগ করলাম 2-3টা ছাত্র, যেটা হলো রায়েরবাজার জাফরাবাদ স্কুলের ছাত্র ও ফুলপাড়ের ইউনুস এবং আমাদের দুর্গা মন্দির গলির কাজল। আমরা 3জনই কী করলাম, মার কাছ থেকে আবার 8 আনা 1 টাকা করে নিয়ে আমরা চলে গেলাম রমনা বটমূলে গিয়ে দিই বিশাল ছাত্র সমাবেশ। ছাত্র ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলের সকল কিছু। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বসা ছিলেন বটবৃক্ষের নিচে এইভাবে সেই সাফারি পরা অবস্থায়। গার্ড তেমন একটা ছিলেন না, সব সিভিলিয়ান। তা আমি ওখানে বসা দেখি যে ভালো ভালো লোকের ছেলেরা লেখাপড়া করে, ওরা গেছে। আমি তো তাদের মধ্যে তেমন কিছু না, ওরা দেখি অটোগ্রাফের জন্য আর একটা অটোগ্রাফ নিচ্ছে। তা আমার খুব দুঃখের বিষয় যে আমার কাছে কোনো অটোগ্রাফের কিছু ছিল না, আমি সেই জিনিসটা বুঝতাম না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অটোগ্রাফটা আমি নিতে পারিনি। এবং এই সংগঠন জিয়াউর রহমান আছে নিজের হাতের গড়া, এবং আমরা সেই সংগঠনের প্রতি অনুভূতি দেখায় আজকে এখানে চলে আসছি। আমি জাসাস হাজারীবাগ থানার জয়েন্ট কনভেনার এবং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জাসাস, আমি যুগ্ম সাধারণ সম্পাদক এবং এখন বর্তমানে আরাফাত রহমান ক্রিয়া পরিষদের হাজারীবাগ থানার যুগ্ম আহ্বায়ক। এই বলে আমি সবার সাথে একাত্মতা পোষণ করে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং দেশ নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার, তাদের সাথে পুষ্প অর্পণ করতে আসছি। এবং আমাদের মাঝে উপস্থিত থাকবেন আজকে মাননীয়
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন খোকা সাহেব এবং আরও আমাদের জাসাস এবং আরও কেন্দ্রীয় ইয়াক শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আরও অনেকে এবং সকল সংগঠনের নেতাকর্মী আজকে উপস্থিত থেকে আমরা আজকে অনেক জিয়াউর রহমানের পুষ্পার্পণ করবো এবং তার কবর জিয়ারত করবো। আপনার সবার প্রতি আমাদের দোয়া রইল তাদেরকে যেন আল্লাহ বেস্তা নসিব করেন সকলকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে ভালোবাসার টানে, প্রাণের টানে আজ এত বছর যে সংগঠনের সাথে আপনি জড়িয়ে আছেন, এটা কি বলবো, এটা ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ। তো ইনশাল্লাহ আশা করি আপনারা এই সংগঠনটাকে আরও অনেক দূরে এগিয়ে নেবেন, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে দিবেন এর সুবিধাটা প্রত্যেকটা শিশু কিশোর জন্য তারা তাদের আগামী দিনের ভবিষ্যতে নিজেকে আসলে কি চারিত্রিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধে গড়ে উঠতে পারে এবং তাদের মেধা মননশীলতা যেন আসলে আমাদের দেশ ও জাতির উন্নয়নে তারা প্রয়োগ করতে পারে। তো সেই আপনাদের অবদানের কথা আবারও স্মরণ করছি। আপনারা ইনশাল্লাহ এটাকে অনেক দূর নিয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মামুন ওই পাশে যাইছি, সামনে যা। ভাই আউল ভাই আসেন, আমার আসবে ছবি আসবে। হাতে একবার আহসান ভাই এইটা ভাই আমরা তো আছি, আমরা না না আমরা আবার মেয়ে ভাই ও দেখতেন উঠে আমরা পুরোটা কিনে উঠতো। আপনি تبارك يا ذا الجلال والإكرام ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله পরওয়ারদিগার সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, এর সব লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে দয়াল নবীর ক্ষেত্রে সোনার মদিনায় রওজাকে পৌঁছিয়ে দিন। আমিন। সাহাবায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন, উম্মে মুমিনিন, রাসূল আহলে বাইতদের আমলনামায় সবটুকু বখশিশ করে দিন। আমিন। পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত যত মুমিন মুসলমান কবর শায়িত হয়ে গেছে সবার আমলনামায় সবটুকু বখশিশ করে দিন। আমিন। আল্লাহ শহীদ জিয়াউর রহমানের বাবা মা সহ তার পূর্বপুরুষের আমলনামায় সবটুকু বখশিশ করে দিন। আমিন। এবং খালেদা জিয়ার পূর্বপুরুষদের আমলনামায় সবটুকু বখশিশ করে দিন। আমিন। ইয়া আল্লাহ খাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলনামায় সবটুকু বখশিশ করে দিন। আমিন। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আমিন। আল্লাহ
তাদের কর্মের ভিতরে যে কাজটুকু আপনার ভালো মনে হয়েছে সেই কাজের উসিলাতে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আল্লাহ এই দল সৃষ্টি থেকে এই পর্যন্ত যত নেতা কর্মী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আল্লাহ সবার আমল নামের সবটুকু বখশিশ করে দিন। আমিন। আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমিন। আমরা হাত করেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم على نبينا محمد سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله জিয়া শিশু কিশোর মেলা আসলে গতানুগতিক কোনো সংগঠন নয়, এটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে শিশু মনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তথা বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা আছে সেই চেতনাটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। আমরা জানি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশু সংগঠন আগামী দিনের সুনাগরিক গঠনে যথাযথভাবে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং এই কমিটির পক্ষ থেকে আমি এতটুকু সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা আমরা প্রয়োগ করব যেন আমরা সারা বাংলাদেশের সংগঠনকে আমরা পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। তো ভাই আপনার কাছে একটা প্রশ্ন, যে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে নিজ হাতে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন রমনা বটমূলে। তো হাঁটি হাঁটি পাক করে 48টি বছর পার হয়ে গিয়েছে। তো 50 বছর পূর্তি হতে আর মাত্র 2 বছর বাকি আছে। তা আপনি নবনির্বাচিত সভাপতি হিসাবে এ সম্পর্কে আপনার পূর্ব কোনো পরিকল্পনা আছে কি? অবশ্যই আছে। আমরা চিন্তা করেছি যে আমাদের 50 বছর পূর্তিটা আমরা সারা বাংলাদেশে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা কমিটি গঠন এবং কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা আমাদের এই 50 বছর পূর্তিটা আমরা পালন করব এবং এটাকে একটা স্মরণীয় অনুষ্ঠান হিসেবে আমরা তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সাংগঠনিক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং এই কমিটির প্রতি আপনার পরামর্শ আহ্বান আজকে যে নবনির্বাচিত কমিটি যে হলো, তারা আজকে শহীদ জিয়ার মাজার জিয়ারত করতে এসেছেন এবং এই যে কমিটির প্রতি আপনার আহ্বান থাকবে, কারণ শিশু কিশোরদেরকে নিয়ে আসলে বাংলাদেশে আমরা জানি যে খুব বেশি একটা কাজ ওভাবে হয় না, প্রোডাক্টিভ, সেটা নিয়ে আপনি যেহেতু পরামর্শ বাস্তবে আপনি প্রশ্নটা করছেন, এটা সঠিক। এই সংগঠনটি শুধু আজকের নয়, দীর্ঘদিনের একটা সংগঠন, একটা জন্মলাভ করছে অনেক আগে। এটা নতুন একটা কমিটি গঠন করেছে। পূর্ব থেকে আমার এদের প্রতি যে সমর্থন ছিল আজও আছে এবং ভবিষ্যতে ওদের প্রতি সমর্থন আমার থাকবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শিশুদের একান্ত প্রিয় লোক এবং শিশুদের কাছে তিনি যেমন সমাদৃত ছিলেন, জিয়াউর রহমানও শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আর সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমার এই সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করেছে এবং এটা দীর্ঘদিন যাবৎ এই পক্ষে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন শিশুদেরকে ভালোবাসতেন, তাদের কর্মকাণ্ড, তাদের খেলাধুলা, আপনার মনে আছে যে এই শিশুদের ভালোবাসতে গিয়ে কিন্তু এই শরৎ উদ্যানে তিনি একটা শিশু পার্ক করেছিলেন এবং শিশুদের জন্য আপনি দেখেছেন বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির একটা অনুষ্ঠান করেছিলেন। এই যে শিশুদের প্রতি যে যার এতটা মমত্ববোধ, মায়া, এটা আমরা সেখানে প্রতিফলন দেখতে পেয়েছি। আর এই সংগঠনের মধ্য দিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক অনুরূপভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে তিনি সেই ধারাটা অক্ষুণ্ণ রেখে গেছেন এবং শিশুদের জন্য বিভিন্ন মেলা অনুষ্ঠানের আদার সব কিছুর মধ্যে তিনি